কমলা চাষ করে আসলে লাভবান না লসের দিকে কোনটা? না, আলহামদুলিল্লাহ আছি, লাভবান হয়েছি অনেক। ঠিক আছে। তা আসলে কমলা দেশের মাটিতে চাষ করে অনেক লাভবান সে। আপনারা ভিডিওটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে দেশের মাটিতে কমলা কি রকম হয়, কি রকম ফসল হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এখন আছি কমলার বাগানে, আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে আমি যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি এটা হলো চন্দনপাট, পাবনাপাড়া। আমার এক বড় ভাইয়ের বাগানে, আমি তারও সাক্ষাৎকার নিব। আপনাদের যদি দেখাই যে আসলে দেশের মাটিতেও কমলা হয়, তা আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না, এত সুন্দর। মানে আমার মাথার সাথে কমলা এবং এই সাইডটাতে কমলা আছে। একটু ক্যামেরাটা জুম করে দেখাও তো, এই সাইডে কত সুন্দর যে একটা বাগান করছে সে। মানে আসলে যে বাংলাদেশের কৃষকরা এত পারে তা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক সুন্দর কমলাতে তৈরি করছে এরা বাগানটা। আসলে এখানে আমাদের বাগানের যে কর্তৃপক্ষ আছে, আমরা তার সাথে কথা বলবো। এই যে এই পাশে আমার ভাই দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই বাগানটা কতদিন যাবত আসলে এটা লাগাইছেন আর কি? এটা 5-7 বছর হয়েছে আইডিয়া। তা আসলে দেশের মাটিতেও যে কমলা হয়, আমি বলবো এই কমলা সম্পর্কে এমন একটা রহস্য আপনাদের আজকে জানিয়ে দিব। এই জন্য কিন্তু আমি কমলার বাগানে চলে আসছি। আসলে আপনার মাথায় কিভাবে আসলো যে আসলে দেশে এই কমলা চাষ করা যায়? আসলে এটা আমি যখন ঢাকায় ছিলাম, মানে এটা মূলত আমার বাগান না, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বাগান। উনি এখন বিদেশে আছে। তো উনি ঢাকা কোনাবাড়িতে থাকতো, কোনো এক নার্সারির সাথে ওনার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে তিনি এই কমলা এবং মালটা চাষের উদ্যোগটা নেন। হ্যাঁ, এই উদ্যোগটা নেওয়ার পরে তখন আমরা এই চারাগুলো অবশ্যই নিয়ে আসা হয়েছে আপনার বুড়িমারি পাটগ্রাম যে এই যে দেখেন, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। ও আচ্ছা, যাই হোক। এখন এই উদ্যোগটা যেটা আপনার বড় ভাই, উনি এখন কোন রাষ্ট্রে থাকেন এখন? উনি এখন সৌদিতে আছে। তা যাই হোক, আমার বড় ভাই কিন্তু একদম সেই একটা উদ্যোক্তা নিছে কমলার বাগানে। এত সুন্দর কমলা, নিচটা একটু জুম করে দেখো তো দর্শকে। আসলে আমাদের দেশের মাটিতে কমলা হয়। তা আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার দরকার যে আপনি দেশের মাটিতে আসলে এরকম যে কমলা ফলন যায়, এটা তার আপনি জ্বলন্ত প্রমাণ আর কি। জি জি, ইনশাল্লাহ। তা আসলে ভাই, এই যে এই সাইডে আরো আছে বাগান, এগুলোতে ছোট ছোট আপনাদের যদি দেখাই, এখানে এদিকে একটু জুম করো তো ক্যামেরা। এটাও কিন্তু কমলা, এটা হলো চায়না কমলা, ছোটটা যেটা আমরা বাজারে কিনে খাই। আসলে বড় ভাই, আমি আপনার সাথে কিছু প্রশ্ন করব। সেটা হলো আসলে এই কমলাটা আসলে কি পরিমাণ আসলে মিষ্টি হয়? এটা টক না মিষ্টি? এটা আপনার দেখা যায় 90% মিষ্টি, হালকা কিছু টক আছে, একদম মিষ্টি হয় না। প্রথম দিক দিয়ে একটু আপনার টক থাকে, ধীরে ধীরে একটু মিষ্টির দিকে চলে যায়। হ্যাঁ, তো এখন টকের হারটা কম আছে। আরো আপনি আসলে কৃষকে আসলে কি উৎসাহ দিতে চান যে এগুলো কি আমাদের বাংলাদেশে চাষ করে এবং লাভবান হওয়া সম্ভব কিনা? আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই আমাদের বাংলাদেশে যেহেতু আমরা করেছি এবং আমাদের দেখা দেখি বা আশেপাশের আরো ভাই ব্রাদার যারা আছে তারা যদি করতে ইচ্ছুক থাকে, অবশ্যই এখান থেকে ভালো একটা ফল পাবে, ভালো একটা অবস্থানে যেতে পারবে। আমি যারা ইচ্ছুক আর কি তাদেরকে বলবো তারা যেন বাগান করে এরকম মালটা কমলার। তার সাথে আমি বলতে চাই যে আমরা পাশে আরেকটা ক্ষেত করেছি, সেটাতে ফুল মালটা বাগান দিয়েছি, মালটা এবং তার সাথে বড়ই করেছি। হ্যাঁ, যখন আমাদের এই মালটা গাছগুলো বড় হয়ে যাবে তখন আমরা বড়ইটা আউট করে দিব। তো যারা উদ্যোগ নিতে চান তারা অবশ্যই শতভাগ আল্লাহর উপর ভরসা করে আপনারা সেই বাগান দিতে পারেন ইনশাআল্লাহ। তা আসলে ভাইকে আমি ধন্যবাদ জানাবো এই জন্যই যে আমার দেশের মাটিতে কমলা চাষ হয় এবং ভাই কিন্তু একটা লাভবান। কারণ এই ভাইয়ের দেখা দেখি আরও করতে পারবেন। আমাদের দেশের মাটিতে এত সুন্দর মিষ্টি সুস্বাদু কমলা হয়ে থাকে। আসলে এটা আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম, আপনারাও করতে পারেন। এবং ভাইয়ের সাথে যোগাযোগ করে, যদি অনেক ভাই বেরাদার আছে যে আমি কমলার বাগান দিতে চাই, ভাইয়ের সাথে যোগাযোগ করেও দিতে পারেন। তাই সবাই ভালো থাকবেন। আর এই ধরনের উদ্যোগ নিতে সবাই একমত হবেন। ধন্যবাদ।